محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত অত্র এলাকার বিভিন্ন মহল্লা থেকে আগত দিনী ভাই সকল, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যার অশেষ কৃপা বা দয়ার ফলে আজ পবিত্র জুমা মসজিদে কোরআন ও সহিহ সুন্নাহর কথা শুনে নিজের জীবনে বাস্তবায়িত করার লক্ষ্য উদ্দেশ্যে আজকে এই খুতবায় উপস্থিত হতে পেরেছি। সে আল্লাহর বারগাহে জানাই লাখো কোটি শুকরিয়া। সকলের হৃদয় খুলে পড়ব আমরা আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, সমাজ সংস্কারণে যুবকের ভূমিকা। একটি যুবক ইচ্ছা করলে আগুন জ্বালাতে পারে, একটি যুবক ইচ্ছা করলে গোটা এলাকায় শান্তি স্থাপন করতে পারে। এদের হাতে সব, যুবকরাই সমস্ত কাজ করার মূল। ইচ্ছা করলে এরা সব পারে, আবার ইচ্ছা করলে এরা শয়তান অসহায় করে গোটা সমাজকে ধ্বংস করতে পারে। চলুন আজকে এই বিষয়টি আমরা আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সমাজ সংস্কারণে যুবকের ভূমিকা। সর্বাগ্রে আমরা দেখি পৃথিবীর সবচাইতে বড় সমাজ সংস্কারক তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে আমাকে সমাজ সংস্কার করতে হলে তার সুন্নাহ অনুযায়ী সমাজ সংস্কার করতে হবে। নিজের ব্রেন থেকে সমাজ সংস্কার করার চেষ্টা করলে সমাজে শান্তি স্থাপন হতে পারে না। পৃথিবীর সবচাইতে নোংরা জঘন্য জায়গা সৌদি। মাত্র 23 বছর প্রচেষ্টার ফলে আজ সারা পৃথিবীর বুকে সবচাইতে উত্তম জায়গা পরিণত। ইচ্ছা করলে আপনার দ্বারা সম্ভব। শর্ত খালি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি দেখিয়ে গেছেন, সেই পথ ও পদ্ধতিতে যদি আপনি সমাজ সংস্কার করি, ইনশাআল্লাহ আমরা সফল হবই হব। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। অত্র আয়াতের সংক্ষিপ্ত ভাবার্থ এরকম। আল্লাহ বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله। তার চাইতে ভালো কথার কার হতে পারে? তার চাইতে ভালো মানুষ, ভালো কথার কার হতে পারে? দাআ ইলাল্লাহ, যে লোকটা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। এই লোকটির কথা পৃথিবীর বুকে সবচাইতে ভালো। যে মানুষকে দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে। আহ্বান হবে কার দিকে? দাআ ইলাল্লাহ। সমাজ সংস্কার করতে হলে সর্বপ্রথম আমার বাড়ি থেকে শুরু করতে হবে। প্রথমত সমাজ সংস্কার করতে হলে নিজের উপরে সমাজ নিজেকে সংস্কার করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত নিজেই সংস্কার না হবেন, নিজেই কোরআন ও সহিহ সুন্নাহ পরিপন্থী কাজ করি, কোরআন ও সহিহ সুন্নাহ 5 পয়সা মূল্য দিই না, আমি লেকচার দিয়ে সমাজ সংস্কার করব, কোশ্চেন কালে সম্ভব নয়। প্রথমত আগে নিজের প্রতি সংস্কার করতে হবে। বাহ্যিক রূপ, আভ্যন্তরীণ রূপ, নিজেই তৈরি হতে হবে। আমার নিজেই জামাতের খোঁজ নেই,
জোহরটা আসর, আসরটা মাগরিব, মাগরিবটা ফজর, ফজরটা জোহর। আমার মতন লোকের কোশ্চেন কারো সম্ভব নয় সমাজ সংস্কার করা। নিজেই তো আমি পদভ্রষ্ট, নিজেই টেকনোলজি প্যান্ট পরে বেড়াই, কি করে সমাজ সংস্কার করতে পারি? নিজেই দাড়ি কাটি, কি করে সমাজ সংস্কার করতে পারি? আজান হলো, যাচ্ছি, যাব, যাচ্ছি, যাব, নিজেই চিন্তা ভাবনা। আমার দ্বারা কোনোদিন সম্ভব নয় সমাজ সংস্কার করা। প্রসঙ্গতে একটু আপনাকে বলি, শয়তান আপনাকে শেষ করে কিভাবে? প্রথমত আপনাকে শয়তান বলে না নামাজ পড়ো না, বলবে না। শয়তান আপনাকে কোনোদিন বলবে না ভাই নামাজ পড়ো না। চক্রান্ত কি দেখবেন? আজান তো হলো এই মাত্রই, 5:05 জামাত, 5:20 জামাত, এখনো 8 ঘন্টা সময়। যেও একটু ঘুমাও, একটু ঘুমাও মানে সকাল 7টা। আপনি বুঝতেই পারেননি যে 30 মিনিট সময়কে শয়তান আপনাকে 2 ঘন্টার সমান করেছে। আপনি বুঝতেই পারেননি। শয়তান চাইনি নামাজ পড়ো না, ও চেয়েছিল আপনার ইবাদতকে নষ্ট করতে, ও চেয়েছিল ফজরটা সকাল 10টায় করতে, করে নিয়েছে। যাচ্ছেন কোথাও মোটর সাইকেলে, আজান তো হলো, ওই মসজিদ নামাজ পড়বো, ওই মসজিদে। এমন একটা চক্রান্ত শয়তান করেছে, ওই এখনো 5 মিনিট ওই মসজিদে পড়বো। এবার দেখো সেই মসজিদে আপনার 1 রাকাত 2 রাকাত ছুটে গেছে। শয়তান চেয়েছিল আপনার 1 রাকাত 2 রাকাত ছুটাতে, ও সাকসেস। আপনি বুঝতে পারলেন না শয়তান কি করে আপনার প্রতি কর্তৃত্ব করলো। শয়তান কঠিন একটি চক্রান্ত। ও আপনাকে বলছে না, যাচ্ছেন আপনি কোথাও নামাজ পড়ো না, কোথাও বলছে না। কি বলছে? ওইখানে মসজিদে, ওখানে নামাজ 3:30টায় শুরু, ওখানে 2:30টায় শুরু, ওখানে 3টায় শুরু, ওখানে পড়বে। ওই এখনো 5 মিনিট ওই মসজিদ চলো। এবার দেখবেন ওই মসজিদ যেতে আপনার 1 রাকাত 2 রাকাত ছুটে গেছে। তাকবীরে উলা আপনার শয়তান ছুটিয়ে দিয়েছে, বুঝতেই পারেননি কি করে আপনি শয়তান কাজ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সমাজ সংস্কার করতে হলে প্রথমত আগে নিজেই সংস্কার হতে হবে। নিজেই পথভ্রষ্ট কোনোদিন সম্ভবপর নয়। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চাইতে ভালো কথার কার যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। কাকে সংস্কার করবেন? আমি আসলাম ফজরের নামাজ পড়তে, আমার 12 বছরের ছেলে, 14 বছরের ছেলে, 10 বছরের ছেলে, 7 বছরের ছেলে, বাবা ঘুমাও, শীতকাল, ঠান্ডা লেগে যাবে। আপনি বাপ, সকাল সন্ধ্যার সময় আপনার এলাকার থানার বড়বাবু আপনার ছেলেকে অ্যারেস্ট করেছে। স্যার অপরাধকে থানা আসবে, আপনার চোখের সামনে কয়েকটা আঘাত করলো, যেন আপনার কলেজে আঘাত করেছে। অপরাধ জানতে পারলেন না, ছেলেকে পাখির মতো এসে থানার বড়বাবু আপনাকে উঠিয়ে নিল। মেম্বার সাহেব, কি কাকা, আমার ছেলে অপরাধ জানি না, ছেলেকে থানায় নিয়ে গেছে, আমার চোখের সামনে পিটেছে, থানায় হয়তো আরো পিটবে, থানায় একটু ফোন করুন, মারতে মানা করো না, আমি আসছি। মেম্বার সাহেব বলছে, কাকা এই থানার বড়বাবু খুব কঠিন, নতুন এসছে, সম্পর্ক হয়নি, আমার দ্বারা সম্ভবপর নয়। মেম্বারের কাজ, প্রধানের কাজ যাও, প্রধান বলছে এমএলএর কাজ যাও, এমএলএ বলছে এমপির কাজ যাও, এই করতে করতে সন্ধ্যা। বাড়ি থেকে বেরোচ্ছেন থানা, আপনার স্ত্রী বলছে, আচ্ছা কোথায় যাচ্ছি? মানে আমার ছেলে এখন থানাতে, তুমি জানো না? তুমি খেয়ে যাও, কোথায় খেতে পাবে না পাবে। আপনি তখন বলছেন, রাখো আমার খাবার, ছেলে আমার থানাতে, এই মুহূর্তে আমার খাবার ঢুকবে? আরে আপনি বাপ, কি আপনার দরদ, থানাতে সন্তান আছে আপনার, মুখে খাবার ঢুকছে না। বুকে হাত দিয়ে বলুন, আপনার এই ছেলে পৃথিবীর যতই বড় অপরাধ করুক না কেন,
1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, ফিরে আসবেই। আপনি থানা যান অথবা না যান, 10 দিন পর হোক, 10 বছর পর হোক, আপনার ছেলে আপনার কাছে ফিরে আসবেন। আপনার 5 পয়সা মূল্য থাকবে না। থানা যান অথবা আপনি না যান, ছেলে আপনার কাছে আসবে। আপনার কলিজার টুকরা আপনার কলিজায় লাগবেই। চোখের সামনে আপনার ছেলে জাহান্নামের পথের প্রতীক। চোখের সামনে আপনার ছেলে জাহান্নামে আপনি দেখছেন। কিয়ামতের কোণে জাহান্নাম ভাসের আল্লাহ জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে? অপরাধ তোমাদের কি ছিল? কি অন্যায় পৃথিবীতে করেছিলে তোমরা আজকে জাহান্নামে? মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন? কঠিন উত্তর। বলবে না চুরি করতাম, ডাকাতি করতাম, জেনা করেছিলাম, আর পাপ কাজ করেছিলাম। কঠিন একটি উত্তর, লাম নাকু মিনাল মুসাল্লি, আমি নামাজি ছিলাম না। ফজরের ঠান্ডা উপেক্ষা করে আপনি আসলেন নামাজ পড়তে, আপনার 12 বছরের ছেলে শুয়ে আছে। আপনি বাপ, আপনি বিবেকে হাত রেখে আপনি বলুন যে আমি যাচ্ছি নামাজ পড়তে, কি জন্য? না জানি জোহরের আগে হয়তো মারা যাব, নামাজ না পড়লে আমি হয়তো জাহান্নাম যেতে পারি। এই জাহান্নামকে ভয় করার কারণে ঠান্ডা পানি, আজকে আপনার ওযু করতে ঠান্ডা লাগে না, আপনি আসলেন জাহান্নামকে ভয় করে, আমি যেন জান্নাত যাই। আর আপনার ছেলেটা, তাকে সংস্কার করবেন। আপনার ছেলে আজকে যাচ্ছে জাহান্নামে, আপনি বাপ হলেন কি করে? আপনি বাবা হলেন কি করে? আপনি আসলেন নামাজ পড়তে, আপনার ছেলেটাকে বললেন, বেটা তুই এখন দোকান দে, আমি নামাজ পড়ে আসছি, কাস্টমার ঘুরে না যাস। আস্তাগফিরুল্লাহ। ধলিয়ান ডাক বাংলাতে হয়তো আপনি চিনবেন, ডাক বাংলা বাস স্ট্যান্ডে যাচ্ছি নামাজ পড়তে, একজন ভাই আমার বলছে তার ছেলেটাকে, বেটা দোকানে বস, আমি যাচ্ছি নামাজ পড়তে। এটা বাপ? এটা কি বাপ হতে পারে? ড্রামা, এটা বাপ নয়, ভালোবাসা দেখায় না, এটা একটা ড্রামা চলছে সমাজে। সম্মানিত উপস্থিতি, সমাজ সংস্কার করতে হলে প্রথমত নিজের প্রতি, তারপরে নিজের পরিবারের প্রতি। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, বহুবার আপনি আজ শুনেছেন, নিজের নফসকে বাঁচাও, নিজে আগে সংস্কার হও। তারপর তোমার পরিবারকে সংস্কার করো। নিজেই জাহান্নামের পথের প্রতীক, আমার সমাজ তো গোল্লায় যাবেই যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব সমাজ সংস্কার করতে হলে একটা যুবককে প্রথমত তার নিজের প্রতি নিজন। আমি আপনার দিকে আসবো কখন? আমি আপনার দিকে আসবো কখন? যখন দেখবো আপনি ভালো মানুষ, তখন আমি আপনার দিয়ে কনভার্ট হব। আপনার চরিত্র ভালো, আপনার কথাবার্তা ভালো, আপনার ব্যবহার ভালো, আপনি তাকওয়াবান, তখন আমি আপনার দিয়ে কনভার্ট হব। আপনার ভিতরে সরসিয়াম নেই, আপনার ভিতরে পাবন্দি নেই, আপনার ভিতরেই আমানতদারিতা নেই, আমি আপনাকে দিয়ে কনভার্ট কোশ্চেন কালে হব। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মানুষ এমনি আসেনি, এমনি আসেনি। চলুন একবার দেখে আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সমাজ সংস্কার করেছেন। দীর্ঘ 40টি বছর মক্কায় তিনি থাকলেন। বহু লম্বা ঘটনা, বহু লম্বা ঘটনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময়তে সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে বলছে, ইয়া সাবাহা, হেল্প মি, আমাকে সাহায্য করো, আমি বড় বিপদে, সাহায্য করো। তদা নিয়ন্ত্রণ করে মক্কার বড় বড় মুশরিকরা, তাবর তাবর নেত্রে দেখলাম মক্কার পথ দাঁড়িয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো আমি তোমাদের একটা কথা বলবো। কি কথা বলো মুহাম্মদ? তোমাদের এই পাহাড়ের পিছনে এক দল গোত্র
তোমাদেরকে যে কোনো সময় হামলা করবে, বিশ্বাস করবে? সেদিন মক্কার বড় বড় মুশরিকরা বলেছিল, মোহাম্মদ তুমি জীবন মিথ্যা বলনি, অতএব আজকের কথাও তোমার সত্য, তুমি যেটা বলবে সব সত্য। একটু এখানে খেয়াল করো, সমাজ সংস্কার করতে হলে সর্বপ্রথম যেটা আপনার গুণ থাকা উচিত, সত্যবাদিতা হওয়া, মিথ্যা পরিহার করা। সত্যবাদিতা হওয়া, মিথ্যা পরিহার করা। সমাজ সংস্কার করতে হলে, সমাজে শান্তি স্থাপন করতে হলে মিথ্যা বর্জন করতেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপমা দিয়ে মানুষকে বুঝালেন। এবার তিনি বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কালেমা তাইয়্যিবা পাঠ করো, পরিত্রাণ পেয়ে যাবে। যেমন কথা বলা, মক্কার মুশরিকরা আমরা সেই দিন দেখলাম তেলে বেগুনে জ্বলে উঠলো। আমি আপনাকে বুঝাতে চাইছিলাম সমাজ সংস্কার কি করে করতে হয়। তবে সমাজ সংস্কার যদি হবেন, আপনি যদি ভালো হন, সালেহ হন, গ্রামের লোক আপনাকে কেউ কিচ্ছু বলবে না। আপনি সালেহ, আপনি যখন মুসলিম হবেন, সমাজ সংস্কারক হবেন, সেই দিন আপনার প্রতি আঙ্গুল উঠবে। আপনি যে ভালো মানুষ, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, খুব ভালো মানুষ, অমুকের ছেলে অমুকটা খুব ভালো ছেলে। যবে শুরু করলেন, মুসলিম শুরু হলেন, সমাজ সংস্কারক হলেন, সেই দিন আপনার শত্রু দাঁড়াবে। দীর্ঘ 40টি বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আঙ্গুল তুলে কেউ কথা বলবে এরকম কারো সাহস হয়নি, কেউ কোনোদিন বলেনি। যখন তিনি সমাজ সংস্কারক হলেন, এখন সমাজের মুখ থেকে শিরক বিদআত উৎখাত করতে হবে, সেই দিন মক্কার মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাথর ছোড়া শুরু করেছিল। আপনি নিজে ভালো মানুষ, আপনাকে একটা লোক খারাপ বলবে না। নামাজ পড়ুন, রোজা রাখুন, কোরআন তেলাওয়াত করুন, সব ঠিকঠাক করুন, অমুকের ছেলে অমুক ভালো মানুষ। যবে শুরু করলেন, ভাই তোমার এই কাজটা ঠিক নয়, ভাই তোমার এই কাজটা ঠিক নয়, ভাই তোমার এই কাজটা ঠিক নয়, তখনই আপনার উপর হামলা শুরু। তবে সমাজ সংস্কারক হতে হলে আপনাকে ডাক্তারের ন্যায় ভূমিকা পালন করতে হবে। কিভাবে? আপনার পেটে পাথর, অপারেশন যাবেন, হসপিটাল যাবেন, নার্সিং দেখবেন, আপনি সুস্থ মানুষ, অপারেশন করবেন, পেট পাথর হয়েছে, অপারেশন করতে হবে, স্টোন আছে কিডনিতে, অপারেশন করতে হবে। কালকে আসবেন ভর্তি হতে, আপনি গেলেন, ভর্তি হলেন, ওটি চল, ওটি মানে ইউনিফর্ম পরো, 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা ইউনিফর্ম পরে বেডে পৌঁছে থাকো। সুস্থ মানুষ আপনি, ওটিতে সরাসরি ডাক্তার আপনাকে ভরে না, আপনাকে ইউনিফর্ম পরিয়ে বেডে 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা বেডে শুয়ে রাখে, আপনার মানসিক মেন্টালিটি তৈরি করে। আপনি যার সামনে কথা বলছেন, এই লোকটাকে আপনি খেয়াল করবেন, স্থান কাল পাত্র ভেবে আপনি কথা বলতে হবে, কথা জানেন তাই বলতে হবে, বিষয় কিন্তু এমনটি না। দেখছেন লোকটা বিড়ি খাচ্ছে, আর আপনি বলছেন বিড়ি খাচ্ছ তুমি বেটা জাহান্নামে যাবে না, এটা সমাজ সংস্কারকের কাজ নয়, এটা কাজ নয়। আপনি সমাজ সংস্কারক, আপনি ডাক্তার, হিকমা অনুযায়ী লোকটার সামনে কথা বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বলতে পারতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এ কথা না বলে তিনি একটু উপমা দিলেন।